এক সাহাবী আসলেন যিনি ছিলেন নাবিনা অর্থাৎ অন্ধ চোখে তিনি দেখতে পারতেন না দুই চোখের পানি ছাইরা কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো অন্ধ আমি চোখে দেখি না সবাই আপনি রাসূলকে চোখে দেখেছে আমি সাহাবীরও মন টানে আপনার নূরানি চেহারা দেখার জন্য সুবহানাল্লাহ বলেন না আমাদের মন নবীর দেখার ইচ্ছা আছে না নাই নবীকে দেখতে মন চাই কি চাই না কারণ কি কারণ হলো একটা নবী সারা নাই সাহারা শোনো দুনিয়া ওয়ালা নবী সারা সবাই একটু বলেন শোনো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মনি নবী গলার মালা নবী সারা নাই সাহারা সালাতুনিয়া আমার নবীর দরবারে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর আপনাকে দেখে কারণ তার চোখ দিয়ে দেখেন ওমর আপনাকে দেখেন কারণ তার চোখের জ্যোতি আছে উসমান আপনাকে দেখেন কারণ তার চোখের জ্যোতি আছে আলী আপনাকে দেখে কারণ তার চোখের জ্যোতি আছে বেলাল আপনাকে দেখে কারণ তার চোখের জ্যোতি আছে ওগো দয়াল নবী আমি তো আপনার সাহাবী আমি আপনার আশিক আমারও তো মন চাই আপনাকে একটু দেখার জন্য আমার নবী বললেন ও সাহাবী তুমি সবর ধরো যদি ধৈর্য ধরো বিনিময়টা হবে সুন্দর বিনিময় হবে ভালো কিন্তু সাহাবী নাসর বান্দা দয়াল নবীর কদম ধরে হু করে কেঁদে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার কলিজাটা পচবে না মরার পরে শান্তি পাবো না কারণ আমি আপনার সাহাবী হয়েছি কিন্তু আপনাকে দেখতে পারি নাই কারণ আমার চোখ হলো অন্ধ যখন বারবার কাঁদে সাহাবীর চোখের পানি দয়াল নবী মুছে বললেন তুমি কি আমাকে দেখতে চাও বললেন হ্যাঁ একটা কাজ করো তুমি তোমার ঘরে চলে যাও ওযু কালাম বানাইয়া তুমি যাই নামাজে বসে পড়ো তুমি যাই নামাজে বসে আল্লাহর দরবারে দুই হাত তুলে দাও যায়া বলবা ও আল্লাহ আমি অন্ধ মুস্তাফার ওসিলায় তোমার দরবারে হাত তুলে ধরলাম তোমার বন্ধুর দিকে তাকাইয়া আমার অন্ধ চোখটাকে ভালো করে দাও এই বলে তুমি ফরিয়াদ করো রাসূল পাক বললেন ওই সাহাবা রাসূল পাকের হুজরা থেকে বের হলেন মসজিদে নববী থেকে বের হলেন রাসূল পাক তাকে বিদায় দিলেন রাসূল সেখানে বসা সাহাবীরাও বসা কিন্তু সাহাবীরা যায় না সাহাবীরা বসে রয়েছেন কারণ তারা জানেন আজকে একটা অঘটন ঘটবে আজকে একটা মুজিজা ঘটবে পৃথিবীর কোন ডাক্তার ওই অন্ধ চোখের দৃষ্টি ফেরত দিতে পারে না ওই সাহাবী রাসূলকে বিশ্বাস করে যাই নামাজে বসে দুই হাত তুলে ধরেছেন আল্লাহ আবু বকর আমার নবীকে দেখেছে উসমান দেখেছে ওমর দেখেছে আলী দেখেছে বেলাল দেখেছে সাহাবী দেখেছে আমিও তো সাহাবী ইয়া রব্বুল আলামিন ওই নবীর নূরানি দিদার আমি পেতে চাই আমি মরার আগে নবীর দিদার পেতে চাই আমি আমার দুই চোখ দিয়ে মুস্তাফা দেখতে চাই ও আল্লাহ তোমার মুস্তাফার ওসিলায় আমার অন্ধ দুইটা চোখটাকে তুমি ভালো করে দাও সুবহানাল্লাহ বলেন না এই কথা মুখে দিয়ে বলার দেরি হু করে কেঁদে সিজদায় পড়ে চোখ বন্ধ করলেন আর যখন চোখ খুললো ওরে ওসিলা দিয়েছেন রাহমাতাল লিল আলামিনের আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা তুমি যখন কোন ধরনের মুসিবতের মধ্যে পড়বা গুনার ঘাটতি নিয়ে যাবা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ হয়ে গেল নফসের উপর জুলুম করবা তাড়াতাড়ি যাও আল্লাহর কাছে তওবা করো রাসূলকে
ওসিলা করো। যখন তুমি আল্লাহর কাছে রাসূলের ওসিলা দিয়ে চাইবা, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তুমি তওবা করার দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না। আরে ওসিলা দিল দয়াল নবীর ওই সাহাবী, চোখ যখন খুললো আর ওনার চোখ অন্ধ নাই, ওনার চোখের দৃষ্টি ছাড়া নাই, চোখ খুইলা পৃথিবীর আলো দেখলো, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলো, দুই চোখের পানি ছাড়ে। চোখ তো ভালো হলো, চোখ কেন খুলছো না? বলে আমি চোখ খুলে দুনিয়া দেখতে চাই না, আগে চোখ খুলবো। চোখ খুইলা আমার মায়ার নবী, আমার প্রাণের নবী, আমার নূর নবী, আমার জিন্দা নবীকে আমি চোখ বইরা, মন বইরা, হৃদয় বইরা দেখবো। চোখ বন্ধ করে চলে গেল সাহাবীরা। মসজিদে নববীর মধ্যে বসা শত শত সাহাবী, রাসূল বলেছেন, উনি করেছেন, যাইতে দেরি নাই, আসতেও দেরি নাই। রাসূল এখন মসজিদে নববীর মধ্যে বসা, হাউমাউ করে কান্দে। আমার মুস্তাফার কদমে আইসা পড়ে, দুই চোখের চোখ খুলে, পাতা খুলে, খুইলা মন বইরা, দিদারে মুস্তাফা নেই। এতক্ষণ ছিল অন্ধ, মুস্তাফার ওসিলা দেওয়া দেরি, চোখের আলো আসতে দেরি হইল না। মসজিদের মধ্যে তাকবীরের স্লোগানে ভরপুর হয়ে গেল, অন্ধ লোক ভালো হয়ে গেল মুস্তাফার ওসিলা দিয়া। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? ওসিলা নেওয়া জায়েজ আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য তো সুন্নিরা নবীর ওসিলা নেই, এই জন্য সুন্নিরা ওলির ওসিলা নেই। সুবহানাল্লাহ বলেন না। এটাকে বেদাত বলার কোনো সুযোগ, জোরে বলেন না কোনো সুযোগ। বেদাত যারা বলে তারাই হলো বিয়াকল। তারা কি? জোরে বলেন না তারা কি? আমরা বিয়াকলের সাথে চলতে রাজি, জোরে বলেন না চলতে রাজি। আমরা কাদের সাথে চলি? যাদের আকল আছে। সুবহানাল্লাহ বলেন না। আমরা বিয়াকলের সাথে চলতে রাজি, আমরা মুস্তাফাকে ভালোবাসি। এই জন্য তো আমরা বলি সবসে আওলা वो आला হামা, सबसे बाला वो आला हमारा नबी, सबसे आला वो हमारा नबी, सबसे बाला वो आला। हम कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है साचा हमारा नबी, सबसे औला वो आला, सबसे बाला वो आला। हम सबसे बाला वो आला। सलात दुनिया रसूल अल्लाह अलैकुम। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন খালক সে আউলিয়া, আউলিয়া সে রাসূল, খালক সে আউলিয়া, আউলিয়া से रसूल और रसूलों से आला, हमारा भी और रसूलों से आला, हमारा नबी सबसे औला वो आला, हम भी सबसे बाला वो आला। हम ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নবীর ওসিলা নেই, আমরা বলির ওসিলা নেই। আমার আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন। এটা ঘোষণা কার? জোরে বলেন না কার? ওসিলা নিতে বলে কে? এখানে অনেকে আওয়াজ দিচ্ছে না। আল্লাহকে, আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? ওসিলা নিতে বলছে কে? আরো জোরে বলেন কে? আরো মোহাব্বতে বলেন কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা। বেজার হয়ে গেছে কেডা? জোরে কোন না কেডা? হুকুম করছে কেডা? এখন আল্লাহটা মানবেন না মোল্লাটা? জোরে কোন না কাটা? আরো মোহাব্বতে বলেন কাটা?
এই জন্য আমরা ওসিলা মানি, ওলি আল্লাহকে ওসিলা মানি, হযরত রওশন শাহকে ওসিলা মানি, আকবর শাহকে ওসিলা মানি, গরিবুল্লাহ শাহকে ওসিলা মানি, আমানত শাহকে ওসিলা মানি, মঈনুদ্দিন শাহকে ওসিলা মানি, আমানত শাহকে ওসিলা মানি, গাউসুল আজম মাইজবান্ডারিকে ওসিলা মানি, আল্লাহর ওলিদেরকে ওসিলা মানি। কারণ ওসিলা ধরার কথা কে বলেছেন? আরো জোরে বলেন না কে? এই জন্য আমরা আল্লাহও মানি, রাসূলও মানি, ওলিও মানি। সুবহানাল্লাহ বলেন না? একটু সবাই বলেন আল্লাহ 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 গো লা ইলাহা। একটা জবানও বন্ধ থাকবে না। আল্লাহর প্রেম নিয়ে সবাই হুঙ্কার দিয়ে বলেন আল্লাহ আল্লাহ লা ইলাহা। ও বলো আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। লা বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সরে পড়েন সালাতুল্লাহ। ওসিলা কি জায়েজ না না জায়েজ? ওসিলার কথা বলেছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে কে? আওয়াজে বলে, মনে হয় বুঝেন না। বেজার হইছে কে? হুকুম করছে কে? এখন আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরে বলেন না কাটা? ওরে জানো জানো, যখন আওরঙ্গজেব হিন্দুস্তান শাসন করছেন, সে কিন্তু খুব একটা ওলি আল্লাহ মানত না। তিনি আসলেন খাজা গরিবে নওয়াজের দরবারে গেলেন। খাজা গরিবে নওয়াজের দরবারে ঢোকার সময় একজন অন্ধ ব্যক্তি ওই খাজা গরিবে নওয়াজের দরবারে বসে বসে ভিক্ষা করে, দুই চোখের পানি ছাড়ে আর ডাক দিয়ে বলে, এ কে আছো? এই না বিনাকে দুইটা তোমাদের পয়সা দিয়ে যাও, খরাত দিয়ে যাও। তখন আওরঙ্গজেব জিজ্ঞেস করলেন, এই অন্ধ তুমি এখানে কি করো? বলে আমি ভিক্ষা করি। কত বছর করো? বলে 20 বছর করি। তো তুমি কি জানো আল্লাহর ওলি মানো? বলে না মানলে তো এখানে আসতাম না। তুমি যদি মানো খাজা বাবার দরবারে 20 বছর রয়েছো, তিনি কেন তোমার চোখটাকে ভালো করে দেয় নাই? আমি মাজারে জিয়ারত করতে যাচ্ছি, আসার মধ্যে যেই সময় লাগে মাজারে ঢুকে জিয়ারত করে আসতে যেই সময়টুকু লাগে, ওই সময়ের মধ্যে যদি তোমার চোখ ভালো না হয়, আমি বাদশা আওরঙ্গজেব তোমার গর্দান কেটে নিয়ে নেব। ওই ভিখারি মুসিবতের মধ্যে পড়ে গেল। এতদিন তো ভিক্ষাও পাই না, এখন জানটাও চলে যায়। ঠিক কি না? মুসিবত বাড়ছে না কমছে? জোরে কর না। এই দেখো চাইছিলাম দুগে ভিক্ষা, এখন তো গর্দানে কি করি লাইব? উড়ে লাইব। কয় আইরে আল্লাহ, এখন তো জান কেমনে বাঁচামু? এখন দুই চোখের পানি ছাইরা খাজা গরিবে নওয়াজের দরবারের দিকে তাকাইয়া দুই চোখের পানি হু হু করে ছেড়ে দিয়েছে। দুই চোখে বলেন, দুই জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই চোখের পানি ছাইরা খাজা গরিবে নওয়াজের দিকে তাকাইয়া ওই ভিক্ষুক, অন্ধ অন্ধ ভিক্ষুক, তিনি এলান করলেন, জানিয়ে দিলেন, अपने चेहरे से पर्दा हटाओ और शक्ल नूरानी सबको दिखाओ। अपने चेहरे से पर्दा हटाओ, शक्ल नूरानी मुझको दिखाओ। शरबते दीदारों को मैं प्यासा, प्यास मेरा बुझाना पड़ेगा। आज महफिल में या ख्वाजा बाबा
तुमको तशरीफ लाना पड़ेगा। गम के काली खता सर पे छाई, ख्वाजा बाबा दुहाई दुहाई, तुमने लाखों की बिगड़ी बनाई, तुमने लाखों की बिगड़ी बनाई, मेरी बिगड़ी बनाना पड़ेगा। हम से मजदारों में फंसा हो, मेरा कोई सहारा नहीं है। हम से मजदारों में फंसा हो, मेरा कोई सहारा नहीं है। अब तो इमदाद हो ख्वाजा बाबा, अब तो इमदाद हो ख्वाजा बाबा, अब की अब आना पड़ेगा। सुभान अल्लाह। চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? আমরা চাইতেও জানি না, এই জন্য পাইও। যখন ওই ভিক্ষুক জানটা চলে যায়, জান বাঁচানো ফরজ, সৈন্য দাঁড়ায় আছে, টিটকিরি মাইরা বললেন যত কান্না করবি কর, খাজা বাবা তোকে কিছুই দিতে পারবে না। ওলি আল্লাহর ওসিলা নিয়ে চাওয়া দেরি। সিজদা থেকে যখন মাথা তুললো, দেখে অন্ধ আর অন্ধ নাই, কারণ সে ওয়াবতাবু ইলাইহি ওয়াসিলা, ওসিলা তালাশ করেছে। ওসিলা কোনো মরাকে ধরে নাই, ওসিলা ধরেছে জিন্দা ওলিকে। ওরে চাওয়ার দেবী আল্লাহর ওলির ওসিলায় অন্ধ দৃষ্টি ফেরত পাইতে দেরি হইল না। সুবহানাল্লাহ বলেন না। এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এখন আল্লাহ ক্ষমতা দিছে, মোল্লা বেজার হইছে। এখনো মোল্লা তোর এত জ্বলে কেন? কয় আমারও তো দিল না। এটা একেবারে আবু জাহেলের সুন্নাত পালন করছে। কার সুন্নাত? আবু জাহেল চিনেননি? হেতে কি দুশমন না দোস্ত? জোরে কর না। এক দোস্ত ডাইকা কয় আবু জাহেল রে, তুই আমরা নবীরে মানুষ না, আসলে হাসা করি কত নবীকে ঠিক আছে নি নাই? আবু জাহেল ডানে বামে তাকায় দেখি কেউ নাই, কয় হাসা কমুনি, কয় আসলে নবীকে ঠিক আছে, একদম পারফেক্ট আখিরি নবী, খাতামুন নবী, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, আমি জানি ইনি শেষ নবী। কয় রে ফরাকু ফাইলা, তুই জানোস দেখি তো মানুষ না কেন? কয় না, আল্লাহ হিনারে কিলে নবী বানাইলো, আমারে না বানাইলো। নাউজুবিল্লাহ কোন না। এখন ওলির দরবারে যা আছে মোল্লার কাছে তা, এই জন্য বলে যে মাজারে যাবেন না, তাবারুক খাবেন না, খাইব কতুন। তাদের কপালে তাবারুকও জোটে না, ঠিক কি না? কিন্তু মুর্শিদপুর দরবারে যে গরু ছাগল চুরি করতে পারে, ঠিক কি না? দরবারের গোশত খাওয়া হারাম, কিন্তু মশ চুরি করলে আরাম। আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এরা হচ্ছে সমাজের এক নাম্বার মুনাফিক, ঠিক কি না? তাদের সাথে আমাদের কোন সম্পর্ক, জোরে বলেন না, সম্পর্ক থাকতে পারে। আমরা রসুল শাহর সাথে সম্পর্ক রাখি, আমরা ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখি, কারণ সম্পর্ক রাখতে বলেছেন কে? এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? এই জন্য আমরা রসুল শাহকে ছাড়ি নাই, আমরা বলি আল্লাহ ছাড়ি নাই। এই জন্য শায়রে বলেন আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব, তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটা, আমি রসুল শাহ বলে বলে। একটু জবানটা খুলে বলেন আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার তোমার ছিলাম, তোমার আছি, তোমার গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, আমি মুর্শিদ মাওলা বলে বলে জীবন কাটাবো। সালাত দুনিয়া
বাবারা বিরক্ত লাগতেছে, অসুবিধা হচ্ছে? আমরা ওলি আল্লাহকে ওসিলা মানি, আমরা ওলিকে খোদাও বলি না, ওলিকে রাসূলও বলি না, ওলিকে ওলি মানি। ওলি মানে কি বন্ধু, আল্লাহ মানি আল্লাহ, ওলি আল্লাহ মানি আল্লাহর বন্ধু। তুমি যদি এমপি থেকে কিছু পেতে চাও, এমপির যারা নিয়োজিত ব্যক্তি আছে তাদের কাছে যাওয়া লাগে। তোমরা যদি আল্লাহ থেকে পেতে চাও আল্লাহর ওলির কাছে যাওয়া লাগে। কারণ কি? কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, ইনাদেরকে ওজির বানাইছেন, ইনাদেরকে খলিফা বানাইছেন, ইনাদেরকে মাধ্যম বানাইছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য ওলি আল্লাহর বিরোধিতা কইরো না, কোন মুফতির ফতোয়া তোমরা শুইনো না। কারণ বাংলাদেশের মধ্যে, পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে, শ্রীলঙ্কার মধ্যে, আফগানের মধ্যে, এশিয়া অঞ্চলের মধ্যে আমরা ইসলাম নিয়ে যে গর্ব করি, মুসলমান হিসেবে গর্ব করি, এটা মোল্লার দেওয়া নয়, এটা হলো ওলি আল্লাহর দেওয়া ইসলাম। ঠিক কি না? ওনারা না আসলে আমরা ইসলাম পাইতাম। এখন কেন মাজার ভাঙো? এই ওলি আল্লাহর আইসা মুসলমান তোরে বানাইলো, বাবা তোর জন্য মাদ্রাসাও বানাইলো, মসজিদও বানাইলো। যে ওলি আল্লাহ আইসা মসজিদ বানাইলো, তুমি যাইয়া দেখো এখনো আছে আদম মসজিদ। আমাদের বাংলাদেশে প্রথম মসজিদের নাম হলো আদম মসজিদ। এখনো যাইয়া দেখো ষাট গম্বুজ মসজিদ, এখনো যাইয়া দেখো মহাস্থানগড়ের মধ্যে মসজিদ। বাংলাদেশের আনাচে কানাচে ওলি আল্লাহ তাদের ঘর পাওয়া যায় না। শাহজালাল তোমার ঘর কই? বলে আমি ঘর বানাই নাই। শাহ মখদুম তোমার ঘর কই? বলে আমি ঘর বানাই নাই। কিন্তু ষাট গম্বুজ মসজিদ বানাইছে। যেই ওলি আল্লাহর মসজিদ বানাইলো, আজকে সেই ওলি আল্লাহর মাজার তোমরা ভাঙতেছো। তোমাদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে নাই। তোমরা মুসলমান নামের কলঙ্ক। কারণ যেই পাত খাও সেই পাতটা তুমি কানা করে দাও। যাদের মাধ্যমে ইসলাম পাইলা আজকে তাদের মাজার ভাঙো, এটার নাম হলো মুনাফিক। ঠিক কি না? এই মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? কষ্ট হইতেছে, সমস্যা হচ্ছে। আচ্ছা বাদ দেন, এটা মাজার। একটা কবরের উপরও একটা কুড়াল চালানোর অধিকার আছে। বাদ দেন, এটা মাজার না, এটা কবর। ধরেন রসুন সাতটা মাজার অনেকে মানে না, কবর তো মানতে হবে। কবর কবর কবরকে স্বীকার করতে পারবে? আপনার বাবার কবর আছে না? দাদার কবর আছে না? আপনার বাবার কবর দাদার কবরে যাইয়া কি আপনি আগুন জ্বালাইয়া দেন নাকি ঘেরা বেড়া দিয়ে রাখেন? কেন রাখেন? বাবা মার কবর চিহ্ন রাখাটা সন্তানের দায়িত্ব। বাবা মার কবরে যদি ঘাস হয় কেটে দিয়ে সাফ করে পরিপাটি রাখা, এটা কার দায়িত্ব? তাহলে তুমি বাদ দাও, এটা মাজার, এটা তো সাধারণ একটা কবর। কবরের উপর যেখানে রাসূলে পাক বসা নিষেধ করেছেন, কবরের সাথে হেলান দেওয়া নিষেধ, কবরের উপর নামাজ পড়া নিষেধ, কবরের উঁচা জায়গাকে বালিশ বানানো নিষেধ, সেখানে কবর মাজারের উপর পা তুলে হাতুড়ি দিয়ে বাড়িয়ে দিয়ে মাজার ভাঙতেছে। এরা কখনো মুসলমান দাবি করতে পারে? জোরে বলেন না পারে। এই জন্য খবরদার, ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। আমরা ওসিলা মানি। যেমন অন্ধ সাহাবী নবীর ওসিলায় জ্যোতি ফিরত পেল। খাজা গরিবে নওয়াজের দরবারের ভিক্ষুক খাজা গরিবে নওয়াজের ওসিলায় চোখের জ্যোতি ফেরত পেল। একদিন আরবের বুকে আমার নবী বিদায় নেওয়ার পরে বৃষ্টি হয় না, বৃষ্টির বড় অভাব। সবাই যাইয়া আম্মাজান আয়েশা সিদ্দিকার কদমে গেলেন। পর্দার আড়াল থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে ডাক দিলেন, আম্মা জান, ও আম্মা জান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আপনি কোথায়? আম্মা জান ভিতর থেকে আওয়াজ দিলেন, রাসূলের বিবি জান, আমাদের আম্মা জান। আয়েশা সিদ্দিকা আওয়াজ দিয়ে বললেন, কি হলো? সবাই বললেন, আম্মা জান, আয়েশা সিদ্দিকা, আরবের বুকে কোনো বৃষ্টি নাই। এই যে মরুভূমি হয়ে গেল মদিনার ঘরে ঘরে, এখানে এখানে বিভিন্ন উট, বকরি, ছাগল সবগুলা মরে মরে পড়ে গিয়ে কঙ্কাল হয়ে যায়। দীর্ঘদিন যাবত কোনো বৃষ্টি নাই, কোনো বৃষ্টি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, তাড়াতাড়ি তোমরা একটা কাজ করো, রাসূলের রওজা মোবারকের মধ্যে
যাও, রাসূলের মাজার মোবারকের উপর যে ছাউনি আছে মাথা বরাবর ছাউনিটাকে ছড়ায়া দাও, একটা জানলা কেটে দাও। রাসূলের পাকের মাজারের মাথা বরাবর উপরে চালের উপর একটা তোমরা জানলা করে দাও। রাসূলের পাকের রওজা থেকে উপরের আকাশকে উন্মুক্ত করে দাও। সাহাবীরা গেলেন রাসূলের মাজারের উপর থেকে যতগুলা উপরে কাঠ ছিল কাঠগুলা সরিয়ে দিলেন, খেজুর পাতাগুলা সরিয়ে দিলেন, একটা জানলার মতো করে দিলেন। ওরে সাহাবারা এখনো রওজার উপরে জানলা করে নিচে নামার আগে জব 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 করে আসমান থেকে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেল। বড় করে বলেন সুবহান। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে পারতেন মসজিদে নববীতে যাই দোয়া করো, কিন্তু এটা বলেন নাই, বলছেন রাসূলের মাজারে যাও, রাসূলের মাজারের উপরে একটা জানলা কেটে দাও। আপনারা যদি এখানে যারা আছেন দেখবেন রাসূলের সবচেয়ে গম্বুজ আছে না, সবুজ একটা গম্বুজ আছে না, ভালো করে খেয়াল করবেন এখনো সবচেয়ে গম্বুজে জানলা রাখছে, একটা দরজা এখনো আছে। কোথায়? গম্বুজের উপরে। আম্মা জান আয়েশা যে বলছেন রাসূলের মাথা বরাবর একটা জানলা করে দাও, ওই জানলা ওর পর থেকে এখন পর্যন্ত আছে। তার মানে কি রাসূলের রওজায় উপরে ছাউনি আগেও ছিল, এখন বলে যে মাজারের উপরে ছাউনি দেওয়া যাবে না। ফতোয়া দেয় কি দেয় না? এগুলো ডামিস ডামিস, এগুলো লেখাপড়াও ঠিক মতো করে নাই, শুধু শুধু ফতোয়া দেয়। সৌদি আরবে মাজার আসেনি, সৌদি আরবে গম্বুজ আসেনি, এরকম বলে কিনা? এগুলা মাজার ভাঙছে এরা 1926 কি 27 খ্রিস্টাব্দে তারা মাজার ভেঙে যত সাহাবীর মাজার ছিল ভেঙে ফেলেছে। এর আগে তো মাজার ছিল, রাসূল পাকের মাজার ছিল, ইমাম হাসানের মাজার ছিল, হযরত ওসমানের মাজার ছিল, রাসূল পাকের আওলাদে পাকের মোট 5টা বড় বড় গম্বুজওয়ালা মাজার ছিল। এই ডব্লিউর বাচ্চারা ভাঙা সেখানে নাস্তে নাবুদ করে দিয়ে আজকে আমাদেরকে দলিল দেয় সৌদি আরবের মধ্যে মাজার আছে কিনা। তো সৌদি আরব কি তোমার দলিল না কোরআন হাদিস দলিল? জোরে বলেন নাকি? কোরআন হাদিস। সৌদি আরব এখন মদের বার চালু করছে, নাম দিছে হালাল নাইট ক্লাব। কি নাইট ক্লাব? মদ কি কখনো হালাল হয়? জোরে বলেন না। তো সৌদি আরবের নাইট ক্লাব খুলে দিয়েছে, তুমিও কি নাইট ক্লাবে যাবা? কয়দিন আগে দেখলাম সৌদি আরবে ফ্যাশন শো করছে অর্ধ উলঙ্গ মহিলাদেরকে দিয়ে। সৌদি আরবের মধ্যে কাবার মতো একটা দামি বানাইয়া কত বড় কমবক্ত তারা সেখানে ফ্যাশন শো করছে। এখন বলো সৌদি আরব দলিল, তাহলে তুমিও ফ্যাশন শো চালু করো, তোমার ঘরের মেয়েকে দিয়ে তুমি অর্ধ উলঙ্গ করে ফ্যাশন শো করো, ঠিক কি না? সৌদি আরব আমাদের দলিল, আমাদের দলিল হলো কোরআন আর হাদিস, ইজমা, কিয়াস। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীর রওজা মুবারকের উপরে ডাকনা কোলার দেরি বৃষ্টি পড়তে, তাহলে বৃষ্টি দিয়েছেন কে? ওসিলা হলো রাসূলুল্লাহ, ওসিলা হলো। এই জন্য আশিক এলান করেন দরে নবী पर पड़ा रहूंगा, पड़ ही रहने से काम होगा, कभी तो किसी मती खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। सलातुनिया তাহলে বৃষ্টি হলো কার উসিলায়? নবীর উসিলায়। হযরত ওমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার খেলাফত কালে বৃষ্টি হয় না। উনি কি করলেন? রাসূল পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরে গিয়ে বললেন, চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আপনি একটু মাঠে আসেন। হাতে ধরে মাঠে আনলেন, আনার পরে সাহাবারা তাবিঈরা সবাইকে জমা করলেন, আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ বৃষ্টি হয় না, আমরা হাত তুলেছি, নবীর ওসিলায় বৃষ্টি দাও। এবং রাসূলের চাচা যার সম্মানে খুদ নবী দাঁড়ায়া যাইতেন হযরত আব্বাস আমাদের সাথে আছে, আল্লাহ রাসূলের বংশধর নিয়ে হাত তুলেছি, আল্লাহ রাসূলের বংশধরের উসিলায় বৃষ্টি দাও। হযরত ওমর ফারুক হাত এখনো নামান নাই, বৃষ্টি শুরু হয়ে গেল। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওসিলার দরকার আছে না নাই?
ওসিলার দরকার আছে না নাই? ওসিলার সাহাবী মানছেন, ওসিলা নেওয়ার জন্য হুজুর রাসূল বলছেন, ওসিলার কথা খুদ আল্লাহ বলছেন। আল্লাহ বলতেছেন, ডাইরেক্ট বলে দিয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তুমি যখন দোয়া করবা, ওই দোয়ার ভিতরে নবীর ওসিলা বানাবা। জেনে রাখো, আমি আল্লাহ ওয়াদা করলাম, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তুমি তওবা করার দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। অধিক পরিমাণে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে যদি আমার মুস্তাফাকে তুমি ওসিলা বানাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওসিলা লওয়ার কথা কইছে কেডা? বেজার হইছে কেডা? তাহলে বোঝা যায় মোল্লার ভিতরে বেজার। জোরে বলেন না বেজার। এটা মৌলই না তলই? তলই কোন না, এটা মৌলই না তলই? তলই চিনেন নি? আমগো দেশে ওই যে আগে মাহফিলে কতগুলা বিছনা দিত, দেখতে দি ইয়া দিয়ে বানানো, মাছের ভিতরের বুক দিয়া বানানো বিছনা, এটা কইতো তলই। তলই তলই ঠিক কি না? এরা হুজুর না, এরা হচ্ছে খাজুর। এটা কেডা? এগুলাকে হুজুর বলা যাবে? জোরে বলেন না যাবে? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ के दिल में जमाल गुंबद हज़रा बसा के दे, के दिल में जमाल गुंबद हज़रा बसा के दे, के दिल में जमाल गुंबद दे, उनकी बुलंदियों को भी नज़रे झुका के दे, उनकी बुलंदियों को भी नज़रे बचा के दे। पड़ जाएगी कलीजे में ठंडक अभी अभी, पर जाएगी कलीजे में ठंडक अभी अभी, इश्क़ नबी की आँख को दिल में लगा के दे, इश्क़ नबी की आँख को दिल में लगा के देख। सलातुन या তাহলে ওসিলা জায়েজ আছে না নাই? জোরে বলেন না। এখন আমাদের সমাজে কিছু মানুষ বলে ওসিলা শিরক, ওসিলা বেদাত, ওসিলা নাজায়েজ। দিবেন একমাত্র কে? আমরাও বলতেছি কে? আল্লাহ দেয়। আচ্ছা কোন তো আপনি যখন চাকরি করেন মাস শেষে বেতন কি আল্লাহ দেয় নাকি আপনার কাজের মধ্যে যিনি ম্যানেজার আছে উনি দেয়? চাকরি করছি দিব কেডা? আল্লাহ। কিন্তু ম্যানেজার ওসিলা। ম্যানেজার কি? আচ্ছা, যারা সরকারি চাকরি করে এদের বেতন সরকারে দেয় না আল্লাহ দেয়? সরকারে দেয়। দেখে সরকারে, কিন্তু হাকিকাতান দেওয়ার মালিক কে? আর সরকার হলো উসিলা। এই সোজা জিনিসটা যে বুঝেন হেতের নাম বিয়াক্কল। হেতের নাম কি? এরকম বিয়াক্কল আছে না নাই? ধরেন আপনার সামনে আপনার ভূতে খালের মধ্যে পড়ে গেছে, আপনার ভূতে সাঁতার জানে না, সাঁতার আপনি দেখেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার ভূতরে বাঁচাই দাও, আল্লাহ আমার ভূতরে বাঁচাই দাও। ভূত বাইজব না, ডুবে ডুবে মরব। তোমার দায়িত্ব তখন ঝাঁপ দিয়া ভূতরে কি করা? টানি উড়ানো, বাঁচাইবো আল্লাহ। তুমি হইলা উসিলা। এই জিনিসটা যারা বুঝে না এদের নাম বিয়াক্কল। এদের আমি একটা নাম দিছি বলদ। রে মাথে না রে, এগো নাম কিটা? এদের নাম হচ্ছে বলদ। কারণ হেদের আকীদা হচ্ছে গলদ।
হেতারা পড়ব খলত খল, ঠিক কিনা? এরকম বলদ মার্কা কতগুলো আছে নি না? হেতারা ওসিলা বুঝে না, কিন্তু যখন এই মসজিদ করে মাদ্রাসা করে তখন কিন্তু ঠিকই যাই। আমরা তো কি টুকাই টিয়া টুকাই কয়, আরে আমগো মসজিদের লাই, আমগো মাদ্রাসার লাই, ছোট ছোট বাচ্চা এতিম ভোলা ভাইলা কদ্দুরা দেন চাই দেখি। রশিদ ভাই একটা বাইর করে আমিও কই, কে রে আমার কাছে চাও, কে আল্লাহর কাছে চাও না? কে কয় না আপনি দিবেন না, তো তো দিব কেডা? কয় আল্লাহ দিব। তো আমি কেডা? কয় আমি হইলে ওসিলা। কয় ও টিয়া লইবের বেলায় ওসিলা মনে থাকে আর এমনি ওসিলা মনে থাকে। এটার নাম হইছে আব্দুল কুয়াইশ। কি কুয়াইশ? নিজের কুয়াইশ ভালো বুঝে, ওলি আল্লাহটা বুঝে। এই জন্য কতগুলা মুনাফিক আমাদের দেশে আছে না নাই? দেখা যায় কি যায় না? ওলি আল্লাহ তারা মানে, এই জন্য বাবা তাদের কথা শোনা যাবে না। হযরত খাজা রওশন শাহ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এখানে আছেন না নাই? ইনি হচ্ছেন বটগাছ। কি গাছ? আগের যুগে যখন তুফান হইতো, মানুষ তুফান থেকে বাঁচার জন্য ঘরবাড়ি যখন উড়ে যায়, তখন কাপড় দিয়া রশি দিয়া বটগাছের সাথে নিজেরা কি করত? বাইন্ধা রাখতো, যাতে বাতাসে উড়াইয়া নিতে। কারণ তার বিশ্বাস ঘর উড়ে গেলেও বটগাছ উড়ে যাবে, কারণ বটগাছের শিকড় কি আছে? মজবুত, মাটির সাথে শক্ত করে লাগানো। ও রওশন শাহ, আমরা তোমাকে বটগাছ মনে করি, কারণ কি? কারণ তোমার শিকড়ের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো রসুলের সাথে যার সিনার সাথে শিকড় গাড়ানো আছে, ওই গাছকে কেউ উপড়াইতে পারে? ওই যে মাদার ভাঙছিল, এক মসজিদের ইমাম সাহেব মাইকে কইছিল, আরে আইও মাদার ভাঙ বেল্লাই। হেতেরে কয়দিন পরে ফেভারে পাইছি, হেতেরে হেতের ফুতেরে হেতের নাতিরে মুলাই কামরাইতে কামরাইতে এমন কোন জায়গা বাকি রাখে নাই, শুধু শুলগুড়া কয় দুশমনের রসুলের হুডা হুড়াইতে হুড়াইতে মলই তলই হয়ে গেছে গই, হেতের ফলাও গেছে গই, হেতের নাতিও গেছে গই। কারণ কি? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতাহু বিল হারব। যেই ব্যক্তি আল্লাহর ওলির সাথে দুশমনি করে, আল্লাহ কয় তোর কোনো ছাড় নাই, তোর কোনো মাপ নাই, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কোন সাই দেখি আল্লাহর লগে যুদ্ধ করণের মতো ফালুয়ান দুনিয়াতে আছে? জোরে কোন না আছে? এখন আল্লাহ কয়, এই আমার রওশন শাহর বিরুদ্ধে কইবি, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর লগে যুদ্ধ কইরা কেউ টিকে থাকতে পারছে? জোরে বলেন না পারছে? কারণ আল্লাহর ওলির ক্ষমতার মালিক কে? আল্লাহর ওলির বেলায়েতের মালিক কে? আল্লাহর ওলিকে ক্ষমতাবান বানিয়েছেন কে? এই জন্য পাক কালামে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, খবরদার বিয়াদবি কইরো না। ও ব্রাহ্মণবাড়ি একটা বিয়াদবি করছিল, নবীর লগে ওলির লগে গালটা বিয়ে হয়ে গেছিল, ফরজি মারা গেছে, গালটা বাঁকা হয়ে গেছিল, নবীর দরুদকে ঠেস মারছিল, গাল কি গেছে হারা জীবন এমন করে কাটাইছে। কারণ কি? দুশমনে রসুল, দুশমনে ওলিকে আল্লাহ পছন্দ করে। খবরদার বিয়াদবি কইরো না। ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয়ই রওশন শাহ, লা খাউফুন আলাইহিম, তোমার দুনিয়াতে কোনো ভয়। হে রওশন শাহ, হে আমানুত শাহ, হে মিসকিন শাহ, হে বদর শাহ, হে মাইজবান্ডারি, হে ওলি আল্লাহ, দুনিয়াতে তোমাদের কোনো ভয়। তোমরা পাথরে পা রাখলে মুহসিন আউলিয়ার দরবারে যাইয়া দেখো, পাথর নৌকার মতো ভাসে। শাহজালাল যাই নামাজে পা রাখলো, যাই নামাজ নৌকার মতো চলে। শেখ ফরিদ মুর্শিদের দরবারে যায়, কাগজের নৌকা বানায় পা রাখে, কাগজের নৌকা স্টিমারের মতো চলে। তুমি যাও মহাস্থানগড়ে, হযরত মাহি সাওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি বলখের বাদশা ছিল, মুর্শিদ বলেছে তুমি চলে যাও বগুড়ার মহাস্থানগড়ে, ইসলামের জন্য জিহাদ করো। দৌড় দিছে, সেই অবস্থায় নৌকা নাই, কিছু নাই, সাগরের মাছকে ডাক দেয়, এই মাছ আমাকে বগুড়ার মহাস্থানগড়ে নিয়ে যাও,
ইসলামের পতাকা উড়াইতে হবে, মাস ওলি আল্লাহর গোলাম হয়ে যায়। অর্থাৎ ওলি আল্লাহ মুখে বলার দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ।